মুসলমান আমরা দাবি করি আমরা এক আল্লাহ রব্বুল আলামিনের বান্দা। কয় আল্লাহর বান্দা? কথা বলেন, কয় আল্লাহর বান্দা? এক আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহ সৃষ্টি করেছে। কয় আল্লাহ সৃষ্টি করেছে? এক আল্লাহ সৃষ্টি করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় জানা দরকার আছে কি নাই? কি বড় আছে? ও ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় আমি সারাটা দিন মাইক দিয়ে বগর বগর করলে যা খুশি তাই কইলে, কিন্তু আমি আল্লাহর পরিচয় দিলেও এক আল্লাহ তিনি আছেন, বলে আছেন কি নাই? আমি যদি আল্লাহর পরিচয় না দেই তবুও কিন্তু এক আল্লাহ আছেন, বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিস থেকে আলোচনা করব। সময় যতটুকু আছে কোরআন হাদিসের বাইরে যাব না। কারণ হলো আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি মাহফিল, বলেন ঠিক কিনা? কেন দামি? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার ভিতরে এমন একটা ওহী প্রেরণ করেছি, ওই ওহীটার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন কাদের প্রতি, কার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন? কার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন? কিভাবে কোরআন দুনিয়ার ভিতরে আসলো? আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আছে কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি আর কোনো শরীক নাই, তিনি এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আগেও ছিল, এখন আছে এবং শেষ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ও ভাইরা, আজকের এই সখীপুর মাস্টার বাড়ি এই মাহফিলের প্যান্ডেল এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর লাইটিং প্যান্ডেল যা প্রয়োজন সব করেছেন, কিন্তু আগামী দিন সন্ধ্যাবেলায় এই প্যান্ডেল কিন্তু আর থাকবে না। থাকবে? ও মুরব্বী বাবারা কথা বলেন, থাকবে? থাকবে না। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর প্যান্ডেল করার ক্ষমতা দিলেন, আমাদেরকে কোরআন পড়ার ক্ষমতা দিলেন এবং রাসূলের হাদিস পড়া ও শ্রবণ করার ক্ষমতা দিলেন, তাহলে ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে কি নাই? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা সংক্ষিপ্ত আকারে বলবো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 114টা সূরা আল্লাহ তাআলা দান করেছে। কয়টা সূরা? 114টা সূরা। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের ভিতরে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় তিনি নিজেই দান করেছেন, নিজেই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত করেন তেনারা আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সামনে আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, যারা কোরআন তেলাওয়াত পারে না, আরবি হরফ চেনে না, আরবি পড়তে পারে না, ওই ব্যক্তিরাও কিন্তু এই আমার মুরব্বী বাবা মনে করেন 60 বছর প্লাস হয়ে গেছে। এই ব্যক্তিকেও যদি বলি, বাবা আপনি সূরাতুল ইখলাস পড়েন, ও ব্যক্তি কিন্তু সূরাতুল ইখলাস সুন্দর করে বলতে পারবে কি পারবে না? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা যত সহজ করে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার পরিচয়টাও অতি সহজ আকারে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বিশাল বড় বড় গাইডলাইন আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা তিনার নিজের পরিচয় তিনি নিজেই তুলে ধরেছেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো
শরীক নাই, কিন্তু যারা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে যারা অংশীদার বানায় ও ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি বলছে? আমি আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার করে শরীক করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে কেমনি করে তৈরি করলেন, সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো মন্দর জন্য আল্লাহ তাআলা দুইটা স্তর রেখে দিয়েছে। কয়টা স্তর? ও বাবারা কথা বলেন, কয়টা স্তর? দুইটা স্তর রেখে দিয়েছে। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। কি বলেন? একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এই দুনিয়াটা হলো বান্দা বান্দির জন্য এক্সাম দেওয়ার একটা জায়গা। এই পৃথিবীতে এই দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যদি কোন আল্লাহর বান্দা এক আল্লাহর পরিচয় নিয়ে কবরে যেতে পারে, এক আল্লাহর গোলামি করে যদি কবরে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে বিনাশে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহ বিনাশে জান্নাত কেন দিবে? আল্লাহ বলে, আমি পৃথিবী সৃষ্টি করেছি দুনিয়ার ময়দানে এই সমস্ত বান্দাদেরকে দ্বারা আমি দুনিয়াটা বিরাজমান করেছি। এই দুনিয়ার ভিতরে বসবাস যারা করেছে আমি তাদের ভাগ্যে দুইটা লেখন রেখে দিয়েছি, কোন কোন ব্যক্তির জন্য জান্নাত, কোন কোন ব্যক্তির জন্য জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ভিতরে 60 বছর, 70 বছর, 100 বছর বেঁচে থাকার পর আমাদের যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, রুহটা চলে যাবে, ওই দিন থেকে আমার আপনার নাম আর থাকবে না। থাকবে ওই দিন থেকে আমি মুর্দা হয়ে যাব। কি হয়ে যাব? মুর্দা, মৃত ব্যক্তি, আমি লাশ হয়ে যাব। ও বাবার আমার, বন্ধুরা আমার, যদি মৃত ব্যক্তি হয়ে যায়, ওই মৃত ব্যক্তি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দুইটা স্তর থেকে দুনিয়া থেকে পরকাল জগতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার রেখে দিয়েছে, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। যে ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দী করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, যারা আল্লাহর বন্দেগী করবে না তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি শুরুতেও একা ছিলাম, শেষেও আমি আল্লাহ এক। কি বলেন? আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, শুরুতে আমি এক আল্লাহ। আবার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি শেষেও এক আল্লাহ। এজন্য তোমরা দুনিয়াতে যে কদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত আমি এক আল্লাহর গোলামি করতে পারলেই আমি তোমাদের জান্নাতের মেহমান বানায় দিব।